নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর কালো সর্ষে ফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা গোটা এই যে কাঁচা লঙ্কাগুলো। শুকনো লঙ্কাও দেওয়া যায়, তবে আমার কাছে যেহেতু লাল কাঁচা লঙ্কা আছে তাই এটা দিয়ে দিলাম। সর্ষেগুলো ফটফট করে ভাজা শুরু হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, একটু কুচানো পেঁয়াজ। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে থোর ভাজা। আমার মায়ের রেসিপি এটা, মানে মায়ের কাছেই আমি এটা খেয়েছি এবং মা এটা খুব ভালো করে। মায়ের কাছে শেখা আর কি। মা এইভাবেই মা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে থোরটা দেয়। থোরটা কুচিয়ে তারপর একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। পেঁয়াজটা দেখুন তেলে পড়ে একটু স্বচ্ছ হয়ে গেছে। পেঁয়াজ তো খুব কড়া করে ভাজা হবে না, এরকম একটু পেঁয়াজটা নরম যেই হয়েছে আমি ওর মধ্যে আমার ছাড়ানো চিংড়ি, একটু নুন হলুদ ছড়ানো রয়েছে, ওটা মিশিয়ে দেবো। দিয়ে এবার চিংড়িটাকে একটু ভেজে নেব। চিংড়িটাও কিন্তু কোনো কড়া ভাজা না, চিংড়িটা হালকা করে একটু ভেজে নিই। এখন আমি এটা এক এক করে মশলাগুলো মিশিয়ে দেবো। মশলা বলতে বিশেষ কিছু নয়, সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, মানে গুঁড়ো লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়াই আছে তাই গুঁড়ো লঙ্কাও সামান্যই দিলাম। এবারে এতে দিয়ে দেবো 1 চিমটে চিনি। এটা একটু ওই ঝাল আর নুনের যে স্বাদ সেটা ব্যালেন্স করে দেবে। এখনও পর্যন্ত কিন্তু আমরা রান্নার নায়ককে দেখতেই পাইনি। দাঁড়া, নিয়ে আসছি এবার থোরকে। এই যে আজকে আমাদের রান্নার নায়ক হচ্ছে থোরটা খুব কচি ছিল, আমি একদম নখ বসিয়ে দেখেই নিয়েছি। আগে জানি তো খুব ভুলভাল থোর নিতাম, বুঝতে পারতাম না। তারপরে মাই শেখালো যে থোরের মধ্যে নখ ঢুকে গেলে তখন বুঝবি যে থোরটা বেশ নরম। দেখুন আমি হাতে করে দেখাচ্ছি, তাতেও আপনি বুঝতে পারবেন যে থোরটা বেশ নরম। এটা সেদ্ধ করে মানে একটা সিটি দিয়ে তারপর জল ঝরিয়ে আর আমি হাতে করে একটু চেপে রেখেছি। এবার আমি এটাকে কড়াইতে মিশিয়ে দিলাম। মা এতে দিত আম তেলের আম, কী সুন্দর যে খেতে হতো, একটা টক মিষ্টির স্বাদ। এখন বাড়িতে ওরকম ম্যাঙ্গো পিকেলও সবসময় থাকে না, আর খাওয়ার লোকও তো নেই। হ্যাঁ, সেই জন্যে আর ওরকম হয় না। তবে আমি এটা হয়ে গেলে একটু কাগজি লেবুর রস এর ওপরে চেপে দেব। এটাকে এবারে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আর ভাজা ভাজা হতে থাকো। দেখুন থোর ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছেন থোরটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। থোরের কিন্তু প্রচুর উপকারিতা আছে। হ্যাঁ, থোরের মধ্যে আয়রন থাকে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আজকের দিনে আমরা এত বেশি ফাস্টফুড খাই, এত জাঙ্ক ফুড খাই যখন তখন, এবং সেটা হয়ে ওঠে না। সবসময় কর্মব্যস্ততার জন্য অনেক সময় কী হয়, রাস্তা থেকে সব খাবার খেয়ে নিতে হয় এবং তার ফল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। মানে কোষ্ঠকাঠিন্য নেই এটা বোধহয় মানে প্রায় বলাই যায় না যে একটা বাড়িতে দেখাতে হবে যে একজনের কোষ্ঠকাঠিন্য সমস্যা নেই। সেই কনস্টিপেশন নিয়ে রীতিমতো সিনেমা হয়ে গেছে। মনে পড়ে বিগ বি সেই সিনেমাটা পিকু, হ্যাঁ, কনস্টিপেশন নিয়ে, এবং বাঙালিদেরই কনস্টিপেশন মানে এরকমভাবেই দেখানো হয়েছিল যদিও। তবে এই থোর মোচা এদেরকে, মানে এরা এত বেশি ফাইবার আছে, এদেরকে যদি আমাদের প্রত্যেক দিনের খাবারের তালিকায় রাখি না, তাহলে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পেতে পারি। দেখুন কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেছে। এই যে আমি এর মধ্যে একটু লেবুর রস করে রেখেছি, এটা ওপর থেকে মিশিয়ে দিচ্ছি। এটাও একটু টক ভাবটা আনবে। বললাম না মা ওই আম তেলের আম দিত, তো সেটা এখন আর নেই। মানে বাড়িতে কী করব, আমার একার জন্য এই সমস্ত তো আর করে রাখা হয় না, আর কিনেও এনে খাওয়া হয় না। সেই জন্য সেই ব্যাপারটা লেবুর রস দিয়ে করে নিয়ে এলাম। ঠিক আছে, আমার এখানে থোর চিংড়ি শেষ হয়ে গেছে, মানে রান্না শেষ। এবার বাটিতে নামিয়ে রাখি, ব্লগটাকেও এখানে শেষ করলাম। ঠিক আছে, পরের আরেকটা রান্নার ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।
ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন আর আশেপাশে সবাইকে ভালো রাখবেন। টাটা।